আপনি জানেন কি একটা ইউটিউব চ্যানেল ফেল হওয়ার সবচেয়ে বড় রিজন কি? আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস। হয়ে থাকে কি সবাই চ্যানেল স্টার্ট করার আগে এমনটা ভাবে যে ইউটিউবতে অনেক সহজ জিনিস, আমি একটা দুইটা ভিডিও আপলোড করব, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর টাকা পয়সার বৃষ্টি হতে থাকবে। আর যখন এসবের মধ্যে কিছুই হয় না তখন লোক কুইট করে দেয়, কেননা ওই সকল জিনিস ছিল আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস, ইউটিউবের ব্যাপারে কোনো কিছুই না জেনে। আর ভালো খবর এইটা যে ইউটিউবে সাকসেস হওয়াটাও ততটা মুশকিলের কাজ নয়। বাস শুধু আপনাকে কিছু জিনিসে ভুল করা যাবে না এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের ওপর খেয়াল রাখতে হবে, যার ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি এবং যা মানলে আপনিও ইউটিউবে সাকসেস হতে পারেন। যেমন ফার্স্ট পয়েন্ট, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। তো এই প্রবলেম অনেক লোকজনেরই হয়ে থাকে যে সে সব কিছুকেই পারফেক্ট করতে চায়, যেমন চ্যানেলের নাম থেকে শুরু করে ব্যানার, লোগো, ভিডিওর স্ক্রিপ্ট থেকে ধরে এডিটিং, থাম্বনেইল, অডিও, টাইটেল, ডেসক্রিপশন সবকিছুই সে এতটাই পারফেক্ট করতে চায় যেন তার প্রথম ভিডিওই ভাইরাল হয়ে যায়। আর রিয়েলিটি কি হয়ে থাকে, এতটা এফোর্ট দেওয়ার পরেও তার ভিডিও ভাইরাল হওয়া তো দূরে থাক, অনেক সময় ওই ভিডিওতে 1-2টার বেশি ভিউজও আসে না, এমনকি মাস পার হয়ে গেলেও না। তো দেখুন, আপনি যদি নতুন চ্যানেল স্টার্ট করে থাকেন, এখন আপনি এই অ্যাসপেক্ট একদমই করতে পারেন না যে আপনি এখনই সব জিনিসকেই পারফেক্ট করতে পারবেন, কেননা এই সব জিনিস যা আমি আপনাকে বলেছি, যেমন এডিটিং, স্ক্রিপ্টিং, থাম্বনেইল কিভাবে বানাতে হয়, রিসার্চ কিভাবে করতে হয়, এই সব স্কিলসটা প্র্যাকটিসের সাথে সাথে ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে থাকে। আপনি এটাতে এমন এক্সপেক্ট করতে পারেন না যে মাত্র কিছুদিনের মধ্যেই আপনি সব কিছুতেই পারফেক্ট হয়ে যাবেন। আর পারফেক্ট ভিডিও বানানোর চেষ্টায় অনেক বড় প্রবলেম এটাও যে আমরা এত বেশি এফোর্ট দেই যার জন্য আমাদের এক্সপেকটেশনও অনেক হাই হয়ে যায়। আচ্ছা ভেবে দেখুন, একটা ভিডিও বানাতে যদি আপনি 10 দিন, 20 দিন, ইভেন পুরো মাস যদি লাগিয়ে দেন, তাহলে তো ওই হিসেবে আপনার এক্সপেকটেশন হবে না। আপনি অবশ্যই ভাববেন যে ভাই আমি ওই ভিডিওর জন্য অনেক কষ্ট করেছি, তো ভিডিওতে ভিউজ তো আসতেই হবে। আর দেখা যায় ওই ভিডিওতে 2, 5, 10টার বেশি ভিউজ হয় না, তাও মাস পার হয়ে গেলেও না। এর ফলে আপনি ডেফিনেটলি ডিমোটিভেট হয়ে যাবেন। আর এই জন্যই কোনো কিছুই প্রথমবারেই এত পারফেক্ট করার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকেন, এটাই আপনার জন্য বেটার হবে এবং রেজাল্টও ভালো আসবে। সেকেন্ড পয়েন্ট হলো, ডোন্ট ফোকাস টু মাচ অন গেটিং মনিটাইজড। তো হয়ে থাকে যেটা, আমাদের মধ্যে অনেকেই প্রথম থেকেই টাকা কামানোর ইচ্ছায় চ্যানেল স্টার্ট করে থাকে। আমাদের কাছে মনে হয় ইউটিউব থেকে টাকা কামানো হয়তো অনেক সহজ, কিছু ভিডিও দিলাম, চ্যানেল মনিটাইজ হয়ে গেল আর টাকা কামানো শুরু হয়ে যাবে, কিন্তু এমনটা একদমই হয় না। আপনার চ্যানেলের আর্নিং কেমন হবে এটা ডিপেন্ড করে আপনার চ্যানেলের নিশ কি আর চ্যানেলের ভিডিওতে কত বেশি ভিউজ আসছে। ধরুন আপনি আপনার চ্যানেল যে কোনোভাবে অথবা কাউকে টাকা পে করে মনিটাইজ করেই নিলেন, তারপরও আপনার চ্যানেলের ভিউজ তো দরকারই না আর্নিং করার জন্য। তো চ্যানেল মনিটাইজ করাতে পারলেই আপনার অনেক বেশি লাভ হয়ে যাবে এমনটা না। তবে হ্যাঁ, যদি আপনার কন্টেন্ট ভালো হয় আর ওতে ভালো ভিউজ আসছে, তো ওতে শুধু ইউটিউব থেকে আর্নিং নয়, আপনি ভালো স্পন্সরশিপও পেয়ে যাবেন। তো আপনি আপনার চ্যানেল মনিটাইজ করার ওপর ফোকাস না করে আপনার কন্টেন্টের ওপর ফোকাস করুন, যে কন্টেন্ট কত থেকে কতটা পর্যন্ত বেটার করা যায়। থার্ড পয়েন্ট, নেভার কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার্স। শুনতে অনেকটা খারাপ শোনায়, তবে সত্যি তো এটাই, আমরা নিজেরা নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করি। আর স্টার্টিংয়ে তো অনেক বেশিই করি, যে দেখ ভাই তার চ্যানেলে মাত্র 1 বছরে কত সাবস্ক্রাইবার হয়ে গেল, তার চ্যানেলে কত ভিউজ আসছে প্রতিদিনই, আর আমি তো গত 2 বছর ধরে ভিডিও তৈরি করে আসছি, ওই আমার তো এখনো 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়নি। তো এভাবেই আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি, কিন্তু এর কোনো পয়েন্ট হয় না, কেননা আমরা প্রত্যেকেই তো আলাদা না। আমাদের কাছে রিসোর্সেস আলাদা, আমাদের মাইন্ডসেট আলাদা, চ্যানেল নিয়ে আমাদের ভিশন আলাদা, আমাদের এক্সপিরিয়েন্স আলাদা, আমাদের পার্সোনালিটিও আলাদা, তো আমাদের রেজাল্ট কিভাবে সেম হবে? অন টপ অফ দ্যাট আপনি ইউটিউব অ্যালগোরিদমকে নিয়েই ভাবেন, এটা কখন কোন চ্যানেলকে কতটা বুস্ট করে দেয় এটা কেউই জানে না। তো আপনি নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করলে এতে কোনো লাভই হবে না, উল্টো এই কম্প্যারিজন করে আপনি আপনারই অ্যাচিভমেন্টসকে ডাউনগ্রেড করে থাকেন। সো নেভার ট্রাই টু কম্পেয়ার ইউরসেলফ, কেননা যতটা টাইম লাগে আপনার সাকসেসফুল হতে, যতটা টাইম লাগে আপনার কন্টেন্টকে বেটার করতে, ততটা সময় আর এফোর্ট তো আপনাকে লাগাতেই হবে। পয়েন্ট নাম্বার 4, মেক ইন্ট্রো অ্যাজ টেম্পটিং অ্যাজ পসিবল। কেননা স্টার্টিংয়ের প্রথম 30 সেকেন্ডস অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, আর ওইটার মধ্যেও স্টার্টিংয়ের 10 সেকেন্ডসেই আপনাকে অডিয়েন্সদের উদ্দেশ্যে এটা বলতে হবে যে অডিয়েন্সরা যা ভেবে আপনার ভিডিওতে ক্লিক করেছে, এক্স্যাক্টলি ভিডিওতে তারা ওটাই পেতে যাচ্ছে। আর নেক্সট 20 সেকেন্ডসে তাদের একটা রিজন দেখাতে হয় যার জন্য তারা বুঝবে ভিডিওর পরবর্তী অংশ তারা দেখবে তো কি জন্য দেখবে। তো আপনাকে ইন্ট্রো এইভাবেই বানাতে হবে। এছাড়াও এটাকে আপনি যতটা ইংরেজি পারেন ততটা ইংরেজি করে বানান। আপনি ওটার এডিটিং ভালোভাবে করুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগান, সাউন্ড ইফেক্ট লাগান, কোনো কাহিনী শোনান, যা ইচ্ছা করুন, যেন অডিয়েন্সকে কমসে কম ভিডিওর প্রথম 30 সেকেন্ড হুক করে রাখতে পারেন, কেননা এরপর থেকে অডিয়েন্স আপনার ভিডিও একটু বেশি সময় নিয়েই দেখে। পয়েন্ট নাম্বার 5, ফোকাস অন অডিও দ্য মোস্ট। দেখুন, একটা ভিডিও বানাতে সবচেয়ে প্রথমে কী কী জিনিসের প্রয়োজন? একটা টপিক, স্ক্রিপ্টিং, এরপরে অডিও, দেন এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস, এইসব। কিন্তু এই সকল জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানেন? অডিও।
মানে আপনার ভিডিওর এডিটিং যদি অনেক বেসিক হয় চলবে, স্ক্রিপ্টিংয়ে কোনো দম নেই তাও চলবে, ভিডিওতে আপনি তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারেও বলেননি তাও চলবে, তবে ভিডিওর অডিও কোয়ালিটি যদি খারাপ হয় সেটা চলবে না। এর জন্য আপনাকে অডিওর দিকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আর যদি আপনি ইউটিউবে ইনভেস্ট করতে চান আপনার ইউটিউব জার্নির জন্য, তো সবচেয়ে প্রথমের ইনভেস্টমেন্ট আপনি আপনার ভিডিওর অডিও কোয়ালিটির ইমপ্রুভ করার জন্য করা উচিত। আপনি একটা ভালো মাইক কিনতে পারেন, একটা পেইড সফটওয়্যার নিতে পারেন, এতে আপনার অডিও অনেক গুণ বেটার হয়ে যাবে। আর যদি এখন আপনার কাছে তেমন কিছু নাও থাকে, তবুও আপনি আপনার শুধু ফোনটা ব্যবহার করেই আমার মতো মোটামুটি অডিও বানাতে পারেন। সেটা করার জন্য ভিডিওর শেষের এন্ড স্ক্রিন চেক করবেন। তো আপনি যদি এই সবগুলো পয়েন্ট ফলো করেন তাহলে আপনার ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট আসতে থাকবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট।